বাঙালির অত্যন্ত একটা প্রিয় খাবার শুক্তো। আজকে সেই শুক্তোর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার চ্যানেলের নাম দেবরাজ অফিসিয়াল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা তেলটাকে গরম করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন সব রকম সবজি, পেঁপে, রাঙা আলু, বেগুন, উচ্ছে, সজনে ডাঁটা, মানে আলু কেটে রেখে দিয়েছি সব সবজি। আর কাঁচা কলাটাকে আমরা হলুদের মধ্যে চুবিয়ে রেখেছি, হলুদ আর লবণে, যাতে কালো না হয়ে যায়। বড়িটাকে তারপরে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো, সামান্য ভাজবো, বেশি না ভাজলেও চলবে। বড়িটাকে আমরা ভেজে নেব। আপনারা বাড়িতে করে খাবেন, ভালো লাগবে আপনাদের। দেখতে পাচ্ছেন বড়িটা ভাজা হয়ে গেছে, আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। পাত্রে তুলে নেওয়ার পর আমরা উচ্ছেটাকে ছেড়ে দেবো তেলের মধ্যে। উচ্ছেটাকে সামান্য ভেজে নেবো, বেশি ভাজবো না, যাতে উচ্ছেটা শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন উচ্ছেটাকে ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপরে আমরা ভেজে নেবো এটাকে খুন্তি দিয়ে, আস্তে আস্তে করে নাড়াবো। বেশি ভাজবো না, আগেই বলেছি। ভাজা হয়ে গেছে, এবার আমরা পাত্রে তুলে নিচ্ছি। গরমের দিনে শুক্তো রেসিপিটা খুবই ভালো, উপকারিত, পেট ঠান্ডা রাখে। তবে সেই তেলের মধ্যে রাঁধুনি দিয়ে নিচ্ছি 4 চামচ মতো, আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। তেজপাতা দিয়ে নেবো একটা। তারপর আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভেজে নেবো সামান্য। যে কটা সবজি আছে, মোট কথা সব সবজিই ভাজতে হবে, সেটা একের পর এক আপনারা দেখতে থাকুন। পেঁপে দিয়ে দিচ্ছি, পেঁপেটাকেও ভেজে নেবো। ও রাঙা আলু দিয়ে দিচ্ছি। আবার বেগুন দিয়ে দিলাম, সজনে ডাঁটা দিয়ে দিলাম। এই সব কটা সবজিকে নিয়ে এবার আমাদের খুন্তি দিয়ে নাড়াতে হবে। খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো আমরা, যাতে রাঁধুনিটা সব এর মধ্যে ঢুকে যায় আর ভালো করে ভাজা যাতে হয়, সামান্য ভাজলে হবে। এখানে কাঁচা কলাটা দেখতে পাচ্ছেন, এটাও দিয়ে দেবো আমরা। এই জলটা ফেলে নিচ্ছি, জলটা ফেলে নিয়ে আমরা সব সবজির মধ্যে মিশিয়ে দেবো। তারপরে নাড়তে থাকবো। তা বন্ধুরা, যেটা বলে থাকি, আসলে নতুন চ্যানেল, আপনারা একটু পাশে থাকবেন,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তারপরে এরপর আদা বাটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি 1 চামচ মতন দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আদা বাটাটাকে দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। জল দিয়ে নেব সামান্য। জল দিয়ে নাড়াবো। বন্ধুরা, মোট কথা হচ্ছে যে সবজিটা পুরো জলেই ডুবে থাকবে, যাতে সবজিটা যাতে সেদ্ধ হয় খুব ভালো মতো, সেই অনুযায়ী আমরা জল দেবো। আমি নাড়ানোর জন্য একটু সামান্য জল দিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন আবার জল দিলাম। যতক্ষণ না সবজিটা মানে কড়াইটা যতক্ষণ না ভরবে জলে, ততক্ষণ আপনারা জল দিতে থাকবেন, যাতে সবজিগুলো যাতে ডুবে থাকে সেদ্ধ হওয়ার মতো, সেই অনুযায়ী আপনারা জল দেবেন। সামান্য কিছু নুন দিয়ে নেবো। আমি 2 চামচের মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী নুন দেবেন। আপনারা কেমন নুন খান আপনাদের অনুযায়ী আপনারা, এই ঢাকাটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, দেখতে পাচ্ছিলেন যে ঢাকনাটা হচ্ছে না, কড়াইটা আসলে একটু বড় হয়ে গেছে আমার। তারপরে একটা প্যানে নিয়ে নেবো রাঁধুনি। রাঁধুনি আর পাঁচফোড়ন নিয়ে আমরা সামান্য একটু ড্রাই রোস্ট করে নেবো, একটা মশলা জাতীয় বানিয়ে নেবো। যে পাঁচফোড়নটা দিচ্ছি দেখুন। পাঁচফোড়নটা দেওয়ার পর আমরা সামান্য একটু ড্রাই রোস্ট করে নেবো, এদিক ওদিক নাড়িয়ে। আর এদিকে সেদ্ধ হয়ে এসছে আমাদের শুক্তোটা, দেখতে পাচ্ছেন সব সবজিগুলো। এখানে পোস্ত আর কালো জিরা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পোস্ত আর কালো জিরে, এই পেস্টটা আপনারা বানিয়ে নেবেন মিক্সিতে। সেই পোস্ত আর কালো জিরে বাটিটার জল ধুয়ে আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু বাটিটায় লেগেছিল। কিছু নাড়িয়ে নিলাম কিছুক্ষণ। ময়দা আর দুধ, দুধ আর ময়দাটাকে 1 চামচ দুধের মধ্যে একটু 1 চামচ ময়দা দিয়ে নেবেন, আর গুলিয়ে নেবেন সামান্য, সেটাকে দিয়ে দেবেন শুক্তোর মধ্যে। আমাদের দুধ কেটে যায়, তো সেই কারণে আমরা ময়দাটাকে ইউজ করেছি দুধের মধ্যে, যাতে দুধটা না কেটে যায়। আমি 8 চামচ মতন চিনি দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী চিনি দিয়ে নেবেন, কেন কি শুক্তোতে একটু চিনি না হলে ঠিক টেস্টটা জমে না। তো আপনারা আপনাদের অনুযায়ী চিনি দিয়ে নেবেন। সেই ড্রাই রোস্ট করা যে আমরা এটাকে করেছিলাম, সেই এটাকে আমরা দিয়ে দিচ্ছি, ড্রাই রোস্ট করা মশলাটাকে আমরা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা যাতে মিশে যায় শুক্তোটার মধ্যে। সামান্য ঘি দিয়ে নেবেন, ঘি না দিলে বন্ধুরা টেস্ট পাবেন না সেরকম শুক্তে। একটু সামান্য ঘি মিশিয়ে দিলাম। ঘি মিশিয়ে নাড়িয়ে নেবো আমরা কিছুক্ষণ খুন্তি দিয়ে।
তারপরে বড়িটাকে দিয়ে দেবো। লাস্টে আমরা বড়িটা দিচ্ছি কারণ বড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই বড়িটা সবার লাস্টে দিলাম যাতে বড়িটা না ভেঙে যায়। তবে দেখুন বন্ধুরা, শুক্তোটা হয়ে এসছে, আমরা নামাবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর যেটা বলে থাকি, লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।